ঠিকাদারের চরম গাফিলতিতে ৮ মাস পরে রাস্তার কাজ ভাঙাচোরা রাস্তায় চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা। রাস্তার মাঝ বরাবর ঠিকা সংস্থার জলের গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের। বিষ্ণুপুর বাঁকাদহ থেকে জয়রামবাটি পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার রাস্তা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ৪,০০.৪৭ লক্ষ টাকা ব্যয়ে ভগ্নপ্রায় জরাজীর্ণ রাস্তাটির কাজ শুরু হয় ২০২৩ সালের ৩১শে মার্চ থেকে। কাজ শেষ হওয়ার কথা ২০২৪ সালের ৩০শে মার্চের মধ্যে। অধিকাংশ রাস্তা সম্পূর্ণ হলেও বিষ্ণুপুর থানার বাঁকাদহ মোড় থেকে প্রায় ১ কিলোমিটার রাস্তা দীর্ঘ ৭ থেকে ৮ মাস ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার উপর বড় বড় পাথর বেরিয়ে আছে, গাড়ি পেরোলেই ধুলোয় অন্ধকার হয় চারিদিক। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাথরের আঘাতে আহত হয়েছে একাধিক মানুষ। বারংবার ঠিকা সংস্থা থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের বললেও সমস্যার সমাধান হয়নি। এর আগেও একাধিকবার বিক্ষোভ হয়েছে, প্রশাসনিক আশ্বাসে বিক্ষোভ উঠেছে। তবে এবার প্রশাসনিক আশ্বাসে আর চিড়ে ভিজবে না বলেই দাবি বিক্ষোভকারীদের। এদিন সকাল থেকেই বাঁকাদহ মোড় সংলগ্ন এলাকায় ঠিকাদার সংস্থার জলের গাড়ি রাস্তা বরাবর আটকে রেখে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত রাস্তার কাজে হাত লাগাচ্ছে প্রশাসন, ততক্ষণ তারা এই বিক্ষোভ তুলবেন না। মানে এই রাস্তাটা গত 7 মাস 8 মাস আগে থেকে রাস্তাটা এরকম তেড়ে রেখে দিয়েছে। তারপরে কিন্তু আর কোনো মানে কাজের কোনো সুরা দেখতে পাইনি আমরা, এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। আর প্রত্যেকবারেই আমরা রাস্তা আটকাচ্ছি, কিন্তু কোনোবারই মানে প্রশাসন থেকে বারবার বলা হয়েছে যে আমরা রাস্তাটা ব্যবস্থা করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তারা নেয়নি। গাফিলতি এখন যে কন্ট্রাক্টর, যে মানে ঠিকাদার আছে, তারই গাফিলতি। রাস্তাটা সে বলছে করবো, আজ করবো, কাল করবো, এরকম করে করে বের করছে। কোন রাস্তায় এটা যে বাঁকাল থেকে জয়রামবাটি যাওয়ার রাস্তা। কতটা সমস্যা হচ্ছে? সমস্যা মানে হ্যাঁ, বিরাট অসুবিধা হচ্ছে, বিরাট অসুবিধা হচ্ছে। মানে আপনার ওই অতিরিক্ত রোদ গরম, আর এই দুপুরের দিকটা মানে 10টার পর থেকে আর টিকা যায়নি, মানে এত ধুলোবালি উঠছে। আমরা সাইডে ব্যবসাদার যারা আছি, আমাদের দোকানদারের প্রচন্ড অসুবিধা হচ্ছে। কত উঠো হয়ে আছে? হ্যাঁ, গত হয়ে যাচ্ছে। আর তারপরে আপনার ওই গিটিগুলো, বড় বড় গিটিগুলো মানে টায়ারে লেগে আর পিচকে চলে যাচ্ছে। আহত হয়েছে? হ্যাঁ, কিছু মানুষের লেগেওছে। আমরা খুব রিস্ক নিয়ে মানে এই পাশে ব্যবসা, রাস্তার সাইডে ব্যবসা করছি। আজকে কিভাবে বিক্ষোভ করছে? আজকে আমরা এখন রাস্তাটা আটকিয়েছি, যতক্ষণ না আমাদের রাস্তাটার কাজ হবে ততক্ষণ আমরা রাস্তা ছাড়বো না। কাদের গাড়ি? জলের ট্যাঙ্কি? ওটা ওই আপনার ঠিকাদারের গাড়ি, জলের ট্যাঙ্কি জলের ট্যাঙ্কি। কি চাইছেন এখন? এখন আমাদের রাস্তাটি মেরামত করে দিলে, মানে ফিটিং করে দিলে আমাদের আর কোনো অবজেকশন থাকবে না। না হলে আর নাহলে আমাদের বিক্ষোভ চলতে থাকবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলী খান। বিক্ষোভ করছে? অভিযোগ বলতে আপনার তো প্রশ্নের এটা কোনো যুক্তিই নাই। আপনিও নিজের চোখে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা হয়ে রয়েছে রাস্তার হালত। আর ধুলোবালি উঠছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, আর পিছনে যে মানুষগুলো আসছে তারাও শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। যারা আমরা বসে আছি, দোকানদার, ব্যবসাদার, বাড়ির লোক, তারাও শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। এমনকি বিছান পর্যন্ত এই ধুলোবালি চলে যাচ্ছে। আর জল দেওয়ার জন্য বলা হচ্ছে, সে সকাল থেকে ফোন করে করে জ্বালানো হচ্ছে। তারপর একবার জল দিচ্ছে, আর জল দেওয়া 3বার জল দেওয়ার কথা ছিল, তার মধ্যে একবার জল দিচ্ছে। তারপরে বলছে, ড্রাইভারকে বলা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে, বলছে কি আমাকে পাঠালে তারপরে জল দিতে আসবো। সে তো বেচারা কি করে আসবে, তাকে তো পাঠাতে হবে। আর এই পাথরগুলো নিয়ে আর পাথর পাথর মানে সে বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে, মাথা ফেটে যাচ্ছে, গায়ে লাগছে, শরীর চলে যাচ্ছে, শরীরকে চলে যাচ্ছে। কতদিন ধরে এই সমস্যা? এটা প্রায় 8-9 মাস। এমনকি আমাদের প্রধান সাহেব, তিনিও মনে হয় সারাদিনে মনে হয় 4বার ফোন করছে কৃতৃপক্ষকে, তবুও সাজেশন লাইনে। আজকেও ফোন করেছে, এত ঢেলামো কেন? এসডিও সাহেবের কাছে গেলাম। এসডিও সাহেব বললেন যে 7 থেকে 8 দিনের ভিতরে কাজ আরম্ভ হবে, তোমরা একটু ইয়ে করো। তাও হয়নি। তারপরে আবার এদের কাজের কাজ কি গেছি ম্যানেজারকে, ম্যানেজার বললো কুরবানির পরে, ভোটের পরে। তা সত্ত্বেও কোনো কার্য নাই। এত গাফিলতি কেন? গাফিলতি, ওদের বদমাইশি। কি চাইছেন? এখন 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 আমরা চাচ্ছি যে অতি শীঘ্রই রাস্তার কাজ চালু হোক, তারপর আমরা অবরোধ তুলবো। নাহলে এই অবরোধ চলতে থাকে। কিভাবে অবরোধ দেখাচ্ছে? অবরোধ, গাড়ি আটকে অবরোধ দেখাচ্ছি। আপনার নাম? শাকের আলী খান। আর একবার? শাকের আলী খান।